নবীর কথা সাহাবারা তো জীবন দিতেও রাজি। কথা বলে ঠিক না বলুন? আল্লাহ নবী সাহাবায়ে কেরাম দিগকে উদ্দেশ্য করে বলেন, বাবা সাহাবারা মনে রাখবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি ওদের গরিবকে যদি বলি কাজ কম করলেও খাবার বেশি নাও, হয়তো খাবার কমই বেশি দেবে কিন্তু মনে কষ্ট পাবে। আর উটটাকে যদি বলি কাজ কম কর খাবার কম খাবে, উটটা কষ্ট পাবে। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কাউকে কষ্ট দেওয়ার জন্য দুনিয়াতে আসিনি, কষ্টে থাকা মানুষ বা প্রাণীগুলোকে কষ্ট নিবারণ করার জন্য এসেছি। কষ্টের ভিতরে কষ্ট নিবারণ করতে এসেছি, যার চোখে পানি তার চোখের পানি মোছাতে এসেছি। ও বাবা সাহাবারা, এই বিচার যদি করতে হয় তোমাদের একজনকে একটু দায়িত্ব নিতে হবে। কি দায়িত্ব? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী বলেন, তোমাদের ভিতরে কেউ আছো নাকি, তোমাদের ভিতরে কেউ আছো নাকি এই উটটা ভালো দাম দিয়ে কিনে নেবে, দাম ভালো দিয়ে কিনে নেবে? দুর্বল কাজ কম করে কিন্তু ভালো দাম দিতে হবে, কেউ আছো নাকি? আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি বিচার সহজে করতে পারবো। সাহাবায়ে কেরামের ভিতরে একজন সাহাবা উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাজ করে কম না বেশি ওটা আমার দেখার বিষয় নয়, আপনি বলেছেন কিনে নিতে, আমি কিনে নেব। সুবহানাল্লাহ। উঠে দাঁড়িয়ে গেলেন, আমি কিনে নেব। আল্লাহর নবী বললেন, ও বাবা সাহাবা চলে যাও, উটের টাকা নিয়ে এসো, মূল্য নিয়ে এসো। সাহাবা চলে গেলেন, উটের মূল্যটা নিয়ে আল্লাহর নবীর হাতে ধরিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এটা উটের মূল্য। আল্লাহর নবী উটের মূল্যটা নিয়ে গরিবের হাতে দিয়ে বললেন, ও উটের গরিব, এই নাও উটের মূল্য। তোমার এই কম কাজ করতে পারে এই তোমার রাখতে হবে না, ভালো দাম পাইয়ে দিয়েছি, একটা ভালো কাজ করতে পারে এমন একটা উট কিনে নাও।